তো নমস্কার। আজকে মঙ্গলবার আর আজকে সকালটা দেখো এরকম মেঘলা আর আমিও চটপট রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে অলমোস্ট 10টা আর এই যে দুজনে খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে। আর আমি ছাদটা আজকে ভালো করে পরিষ্কার করে দিয়েছি, ধুয়ে দিয়েছি। আর এখন আমি বেরিয়ে পড়বো, আজকে গাছ আনতে যাব। আজকে সুন্দর সুন্দর এরকমই গোলাপের কিছু আরও ভ্যারাইটিস নিয়ে আসবো তোমাদের সাথে। চলো। আর আজকের ওয়েদারটা দেখো এরকম ক্লাউডি হয়ে রয়েছে। এই হচ্ছে আজকের মানালি আর এই হচ্ছে আমার দুষ্টু ছানাপানা আর এই হচ্ছি আমি। রেডি হয়ে গেছি, চলো এবার যাব হচ্ছে নার্সারিতে, তোমাদেরকেও নিয়ে যাই। আজকাল মানালির রাস্তায় বেরোলে দেখতে পাই এরকম ঝাড় ঝাড় গোলাপের, কি সুন্দর রংটা দেখো, একদম লাল আর কত গোলাপ হয়েছে একটা গাছে, দেখেই আটকে গেছিলাম। চলো এবার এসে গেছি, গাড়িতে উঠে পড়েছি। আস্তে আস্তে বিয়াসের তীর ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আজ যেই নার্সারিটায় যাচ্ছি সেটা কুল্লুর দিকে। সকাল 10টায় বেরিয়েছে কিন্তু তাও দেখো রাস্তা খুব জ্যাম। আসলে আজকাল মানালিতে খুব ভিড় হচ্ছে সিজন বলে, কারণ সবারই গরমের ছুটি টুকটাক পড়তে শুরু করে দিয়েছে। আর এই রাস্তাটা দিয়ে আমি যতবারই যাই এই দৃশ্যটা আমার এত ভালো লাগে যে বারবার মনে হয় যেন নিয়েই থাকি এই ভিডিওগুলো। এখানে থাকছি এত মাস হয়ে গেছে, তবু মনে হয় যেন এই আমি নতুন ট্যুরিস্টের মতন বিহেভ করি মাঝে মাঝে। কিন্তু এত ভালো লাগে এই সৌন্দর্যটা দেখে, আমি সত্যি মানালির প্রতি মুগ্ধ। মানালির সৌন্দর্য থেকে আমার মনটা সত্যি দেখে দেখেও ভরে না। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো দিদি বোর লাগে না, কিন্তু বিশ্বাস করো একটুও লাগে না। আমি ভীষণভাবে মানালির প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছি, আর এই প্রেমটা থাকবে জানো তো। এই বাস রাস্তাটা থেকে আমার বাড়িটা দেখা যায়, এই পাহাড়েই রয়েছে। আমি চাইলে জুম করে দেখানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই জুমটা হচ্ছে না এখনো পর্যন্ত। না আমি ঠিক মানে ইউজ টু হয়ে যাইনি। এই দেখো হয়েছে, এইখান থেকে আরেকটু জুম করলে দেখা যাবে ওই যে একদম কর্নারের বাড়িটা, ওটাই আমার ছিল। চলো এগিয়ে এলাম অনেকটাই। এখানেও বাড়িগুলো খুব সুন্দর আর নদীর ধারেই। একটা সমস্যা হয় যখন নদীর পাড় ভেঙে নদী ছাপিয়ে যায়, তখন এই বাড়িগুলো ভেঙে চলে যাবার চান্স থাকে, কিন্তু বড়ই সুন্দর লাগে দেখতে। চলে এসছি, অনেকটাই এগিয়ে এলাম আমরা। বাস রাস্তাটা ক্রস করে এলাম যেখানে তোমাদের প্রাইভেট পার্কিংয়ে বাসগুলো নামায়, ওই দিকটা ক্রস করে এগোচ্ছি। এই দিকটা রাফটিং পয়েন্ট, এখানে অনেক রাফটিংয়ের বোর্ড লাগানো দেখলাম। খুব বেশি এদিকটায় আসা হয় না, তাই হয়তো আমি অতটা জানি না। আজ অব্দি আমি কোনোদিন রাফটিং করিনি। তোমরা কারা কারা করেছো আমাকে কমেন্টসে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স। আর এই নদীর ধারে যে নুড়িগুলো দেখছো এগুলো কিন্তু সব বিয়াস নিজে নিয়ে আসে বর্ষায়, আর ধারে ধারে সাজিয়ে রাখে। নদীর ধারেই যাদের প্রপার্টি বা বাড়ি তাদের এই বর্ষায় কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। আর দেখো কত নুড়ি পাথর নিয়ে আসে সাথে করে, একেবারে ভরে ভরে যাকে বলে। নদীটাই তো দেখা যাচ্ছে না। বর্ষায় কিন্তু বিয়াসের রূপ খুব ভয়ঙ্কর। যারা দেখেছে তারা জানে, তারা খুব ভয়ও পায় বিয়াসকে। কিন্তু বর্ষা বাদ দিলে গরমে বা শীতকালে যেন একেবারে ভালো মেয়ের মতন চলতে থাকে। বিয়াসের রূপটা ঠিক আমি এলসার মতো দেখতে পাই, যতক্ষণ ঘুমায় ততক্ষণই ভালো, উঠলেই ঝামেলা। এই দেখো বড় একটা বেলুনে চলে এলাম আমরা। এগুলো তোমরা কুল্লুর পথে অনেকেই দেখতে পাবে, এগুলো আজকাল নতুন হয়েছে, আগে এরকম ছিল না। এগুলো তোমরা উঠে মজা নিতে পারবে এই বেলুনগুলোতে, যদিও নিচ থেকে বাঁধা থাকে, খুব বেশি ওপরে উঠতে দেয় না। আমার কিন্তু এই বেলুনগুলো দূর থেকে দেখতে বেশ মজার মনে হয়। দেখো কথা বলতে বলতে নার্সারি পৌঁছেও গেলাম। এটা হচ্ছে ছোট্ট একটা নার্সারি কুল্লুর সাইডে। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল, ওফ দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম এখানকার নার্সারিগুলোতে হয়তো আকাশ ছোঁয়া কিছু দাম হবে, কিন্তু না, কলকাতার মতনই এখানের দামটাও কিন্তু অনেকটাই একরকম। শুধু পিস লিলিগুলো দেখলাম অনেক দাম চাইলো, 650 টাকা। কলকাতায় একটু সস্তাও পেতে পারতাম। বাকি এই যে ফুলগুলো দেখছো এগুলো সব 40, 50, 60-এর মধ্যেই। কি সুন্দর লাগছে না সবকটা, মনে হচ্ছে যেন সব নিয়ে নিই। ছোটবেলায় বাবার হাত ধরে, বড়বেলায় দিদি, মা, তারপরে এখন একা একাই ফুল কিনতে আসি। কেমন যেন জীবনটা বদলে গেল না চট করে। এই পাম ট্রি নেওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরে, এইটা তাই নিয়ে নিলাম। অনেক দাম দর করেছি, আলটিমেটলি 350 বলেছে। এবার দেখো এই হ্যাঙ্গিং পটগুলো, এগুলো অন্য একদিন এসে নেব। এখন হ্যাঙ্গিংগুলো কোথায় লাগাবো ঠিক বুঝতে পারছি না। আগে ফুলগুলো একটু বেছে নিই, তারপরে অন্যদিন এসে হ্যাঙ্গিংগুলোও নিয়ে যাব। এটা হচ্ছে নার্সারির বোর্ড। তোমরা যারা যারা মানালিতে রয়েছো তারা এই নার্সারিটায় এসে কিন্তু শপিং করতে পারবে। কালেকশন এখানে কিন্তু খুব ভালো, কিন্তু আমি ভালো গোলাপ পেলাম না। সাদা আর লাল গোলাপ নিতে এসেছিলাম, কিন্তু কিছুতেই এখানে পেলাম না। এবার কারো বাড়ি থেকে চাইতে হবে ডাল কেটে, সেটা আবার কবে হবে সেটাও একটা ব্যাপার, আদৌ হবে কি না। অনেক রং বেরঙের ফুলের সাথে এখানে কিন্তু অনেক রং বেরঙের টবও ছিল। টবগুলো অলরেডি আমার আগে থেকেই কেনা, না হলে আমি এখান থেকে সুন্দর সুন্দর টব নিয়ে যেতাম।
এই নার্সারিতে ফুল ছাড়া সমস্ত সবজির চারাও পাওয়া যায়। আমি তো আগে জানতাম না, তাই প্রস্তুতিটা সেভাবে নিয়ে যাইনি। তবু আমি নিয়ে এসেছি 10টা কাঁচা লঙ্কার গাছ, 10টা ফুলকপি আর 10টা বাঁধাকপি। এই দুটো একটু একটু লাগতে শুরু করলে বাকি আমি আবার গিয়ে বেগুন, সমস্ত সবজি একটা একটা করে অল্প অল্প করে নিয়ে আসবো। এগুলো হচ্ছে ফুলকপির গাছ। এরকম হরেক রকমের সবজি এখানে দেখলাম পাওয়া যাচ্ছে, আর অনেকে নিয়েও যাচ্ছে। এমনকি বেগুনের চারাও এখানে পাওয়া যায়। কি যে ভালো লাগছিল এই জায়গাটায় হেঁটে হেঁটে সমস্ত চারাগুলোকে দেখতে, আমি কি বলবো। তোমাদের সাথেও এই আনন্দটা একটু ভাগ করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। যারা আমাকে বলেছিলে লং ভিডিওর জন্য, আশা করি তাদের এই ভিডিওগুলো খুব ভালো লাগবে। হেঁটে হেঁটে আমি অনেকটা গেছিলাম, গিয়ে দেখলাম এই ধরনের একটা সাদা রঙের লতানে গাছ। এটা কিন্তু গোলাপ নয়, কিন্তু ভীষণ সুন্দর। ওই যে ভাই আমার লঙ্কার চারাগুলো বের করে দিচ্ছে বোধহয়। এখান থেকেও দেখা যায় দেখো এক ধরনের বেলুন। আজ ধানি দিদি আসতে পারেনি, কিন্তু ধানি দিদির বর নিয়ে এসেছিলো আমাকে এখানে, তাই দাদাকেই বললাম একটা ভিডিও শ্যুট করে দিতে। চলো এবার আমার শপিং কমপ্লিট, দেখো এত গাছ কিনেছি। এবারে টুকটুক করে বাড়ি ফেরার পালা, আবার সেই পিয়াসের তীর ধরে বাড়ি ফিরছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো, দিদি তোমার ফিউচার প্ল্যান কি, এখানেই কি সেটেল হয়ে যাবে? আমার খুব ইচ্ছে জানো তো, এখানেই শেষ জীবনটা কাটিয়ে দেওয়ার। এত সুন্দর জায়গা ছেড়ে আমি হয়তো কোনো দিন আর শহরে ফিরতে পারবো না। যেদিকে তাকাই শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। তোমাদের সাথে এই লং ভিডিওর মাধ্যমে এই ছোট ছোট ব্লগগুলো শেয়ার করতে খুব ভালো লাগছে। আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।